গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 6:30 7টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজকর্ম শুরু করে দিয়েছি। তো প্রথমে দেখতেই পেলে জলের বোতলগুলো ভরে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছ 2 গ্লাস লেবু জল। তো লেবু জলটা আমি করিনি, হাজব্যান্ড বানিয়েছে। তো ওকে 1 গ্লাস দিয়ে দিলাম, আর আমি নিজেও 1 গ্লাস খেয়ে নিলাম। এটা আমার ডেলি রুটিন না, মাঝে মধ্যেই যখন সময় সুযোগ হয় বা ইচ্ছে করে তখন আমি খাই। আর ও প্রত্যেক দিন ও নিজের জন্য বানিয়ে নেয়, আর মাঝে মধ্যে আমার জন্যও বানায়। তো যাই হোক, আজকে সকালে লেবু জলটা খেয়ে আজকের দিনটা শুরু করলাম। আর তার মধ্যে দেখলাম মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন দেখো চলে এসেছি ঘরটাকে গুছিয়ে নিতে। তো প্রথমেই দেখো বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু মাম্মামের সামার ভ্যাকেশন চলছে, কিন্তু তা হলেও পার উইকে 2 দিন করে না সামার ক্যাম্প হয়। তো আজকে তার কোনোটাই ছিল না। তো সেই জন্য মাম্মামের মানে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো আজকে সকাল থেকে কোনো মানে সেরকম ব্যস্ততাও কিছু নেই। তো প্রথমেই দেখো আজকে বিছানাটা গুছিয়ে নিলাম, মানে আজকে ঘরের কাজটা মিটিয়ে তারপরে কিচেনের দিকে যাব। আর এদিকে দেখো আমি বেড কভারটা বিছানোর চেষ্টা করছিলাম, আর আমার মাম্মাম দেখো ঠিক কী পরিমাণে ডিস্টার্ব করছিল। তো আমি না যখনই এইভাবে বেড কভারটা বিছানোর চেষ্টা করি, ও না ঠিক এইভাবেই ডিস্টার্ব করে। আর চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি যে মাম্মাম এই জিনিসটা ঠিক কেন করে। অ্যাকচুয়ালি ও যখন একটু ছোট ছিল তখন না ওকে আমি একবার দীঘাতে নিয়ে গেছিলাম। মানে তখন ওর ওই 3 বছর 3.5 বছর এরকম বয়স। তো ও না তখন ওই সমুদ্রেতে নামতে ভীষণই ভয় পাচ্ছিল, মানে জলেতে একদমই পা দিতে চাইছিল না। তো যাই হোক, এখন না ও মনে করে যে যখন আমি বেড কভারটা ওইভাবে বিছাই, ও তখন মনে করে যে ওটা সমুদ্রের ঢেউ। এটা বলে বলে খেলতে না ও বেশ পছন্দ করে। আর সেই জন্য আমি যখনই বেড কভারটা বিছানোর চেষ্টা করি, ও না ওইভাবেই খেলা করতে থাকে। তো যাই হোক, অ্যাট লাস্ট বিছানাটা গুছিয়ে এখন দেখো চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য ব্রেকফাস্ট বানাতে। শুধু মাম্মামের জন্য না, সকলের জন্যই বানিয়ে নেব। তো প্রথমেই মাম্মামেরটা বানিয়ে নিচ্ছিলাম। মাম্মাম না এইভাবে পাউরুটিটাকে সেঁকে ভিতরে জ্যাম দিয়ে খেতে বেশ পছন্দ করে। তো সেই জন্য মাম্মামের পাউরুটিগুলো দেখো সেঁকে একটু জ্যাম লাগিয়ে দিলাম। তো মাম্মামেরটা রেডি হয়ে গেছে, আর এখন আমাদের জন্য বানিয়ে নেব। আর আমাদের জন্য বলতে আমি না ওই জ্যাম দিয়ে খেতে ভালোবাসি না। তো সেই জন্য দেখো একটু পাউরুটি দিয়েছি, আর তারপরে একটু বাটার দিয়েছি, আর তার মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিয়ে একটু সেঁকে নেব। ব্যাস এইভাবেই আমার খেতে বেশ ভালো লাগে। তো আমারটা আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। আর জানো তো, মাম্মাম না রিসেন্ট আমাকে বারবার বলছে যে চলো মাম্মাম একটু দীঘা থেকে ঘুরে আসি। এখন আমি সমুদ্র দেখে আর একদম ভয় পাবো না, এখন আমি সমুদ্রের নামবো দেখবে। তো আমার মাম্মামের ইচ্ছে পূরণ করতে একবার তো দীঘাতে যেতেই হবে। আর এদিকে দেখো আমার কিন্তু ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আর জানো তো, যেহেতু আমার মাম্মামের এখন সামার ভ্যাকেশন চলছে, তো আমাদের না এই সপ্তাহতেই একদম যাওয়ার ডেট ফিক্সড হয়ে গেছিলো দীঘাতে। কিন্তু শুধুমাত্র আমরা ট্রেনের টিকিট পাইনি বলে আমাদের যাওয়াটা না ক্যান্সেল হয়ে গেছে। আর টিকিট পাইনি বলতে আমরা না ওই ভোরের ট্রেনটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম, মানে 6:45 নাগাদ একটা ট্রেন ছিল। তো সেই ট্রেনটাতেই যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই ট্রেনের না কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর তাছাড়া কি বলতো, যেহেতু আমাদের যাওয়ার ডেটটা স্যাটারডে সানডে ছিল, তো সেই জন্য না আরও বেশি করে টিকিট মানে পাইনি, অ্যাভেলেবেল ছিল না। সব টিকিটই না ওয়েটিং লিস্টে ছিল। তো আমাদের যেহেতু 3 দিনের ট্যুর ছিল, আর মেয়ের সামার ভ্যাকেশন থাকলেও হাজব্যান্ডের তো আর সামার ভ্যাকেশন নেই। তো সেই জন্য ট্যুরটা আমাদের 3 দিনেরই ছিল। আর তার মধ্যে অবশ্যই একদিন মানে স্যাটারডে, একদিন সানডে তো থাকবেই। তো সেই জন্য না আমরা একদমই টিকিট পাইনি। আর মানে ওই ডেটে যে টিকিটগুলো ছিল সেগুলো সব না ওই দুপুরের ট্রেনের, মানে 2:30 নাগাদ। তো সেই জন্য ওই ট্রেনটাতে আমরা যেতে চাইনি, আমরা ওই ভোরের ট্রেনটাতে যেতে চেয়েছিলাম। তো যেহেতু টিকিট অ্যাভেলেবেল পাইনি, তো কী আর করা যাবে, সেই জন্য আর যাওয়া হলো না। তো এখন দেখো আমি একটু বাসনগুলো মেজে নিচ্ছি।
কারণ আমাদের বাড়িতে যে দিদিটা মানে কাজ করে দেয় সেই দিদিটা না এখন নেই, দেশের বাড়িতে গেছে, মানে ওই ভোট উপলক্ষে। তো গেছে সেই ভোটের আগের দিন, আর এখনো পর্যন্ত না আসেনি। তো কি আর করা যাবে, সেই জন্য আমাদেরকে এই বাসনটা মানে মেজে নিতে হচ্ছে। তো যাই হোক, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখন দেখো আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের না আগস্টে মানে যাওয়ার কথা আছে, আগস্টে হাজব্যান্ডের ছুটি আছে। তো আগস্টে হয়তো যাব, আর যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখন দেখো, একটা মাছওয়ালা এসেছিল, তো ওনার কাছ থেকে মাছ নিয়ে নিচ্ছিলাম। আর মাছটা দেখো ঠিক কতটা বড়, আর আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে মাছটার ওয়েট কত, তো উনি বলছিলেন 2.5 কেজি না 3 কেজি এরকম টোটাল হবে। তো যাই হোক, উনি আমাদেরকে কিছুটা মানে আমরা নিয়েছি যেটুকু সেটুকু কেটে দিয়ে গেছে। আর এখন আমি সেগুলোকে ভালো করে ধুয়ে দেখো গুছিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজেই দিয়ে দেবো। শুধুমাত্র 1 পিস নিয়ে মাম্মামের জন্য রান্না করে দেব। আর আমাদের রান্না তো সকালেই হয়ে গেছে। আর এখন না আমি কিন্তু রান্না করব না, শুধুমাত্র মাছটা গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঘরে না বেশ কিছু কাজ বাকি আছে, তো সেগুলো আগে কমপ্লিট করব, তারপরে এসে রান্না করব। আর যেহেতু সকালে রান্না হয়ে গেছে, তো হাজব্যান্ড তো নিয়ে বেরিয়ে যাবে, তো সেই জন্য মানে খুব একটা টেনশন কিছু নেই। তো ভাবলাম ঘরটাকে আজকে একটু ডিপ ক্লিন করে তারপরে কিচেনের দিকে যাব, শুধুমাত্র মামামের জন্য একটু তরকারি করে নেব। তো এখন দেখো চলে এসেছি ঘরে, আর একটু ঘরটাকে না আজকে একটু ডিপ ক্লিন করে নেব। আর এদিকে দেখো একটু না মাকড়সার জাল পড়েছিল, তো সেটাই আমি কাপড় দিয়ে দিয়ে মানে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিলাম। যদিও এগুলো প্রায় একদিন পরে পরেই সমস্ত কিছু মানে পরিষ্কার করে নিই, তারপরেও যে কোথা থেকে এত ডাস্ট এসে জমা হয় বুঝতেই পারি না। আমি না অনেকের ভিডিওতে দেখেছি, অনেকে বলে যে 15 মিনিটের মধ্যেই ঘরকে ডিপ ক্লিন করলাম। আচ্ছা, আদৌ কি সেটা কখনোই সম্ভব গো? আমার পক্ষে তো কখনোই পসিবল হয় না। 15 মিনিটের মধ্যে কিভাবে সম্ভব বলো তো একটা ঘরকে ডিপ ক্লিন করার? আমার মনে হয় যদি সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় তাহলে ভালো করে করা উচিত। না হলে এমনভাবে করলাম যে অর্ধেক জিনিসের উপর থেকে নোংরাই গেল না, তো সেইভাবে করার কী বা মানে রয়, তাই না বলো? আর এদিকে দেখো আমার মাম্মাম এদিকে ডক্টর সেজে খেলা করছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর দেখো ডক্টর সেজে মাম্মামকে ঠিক কতটা সুন্দর লাগছে। আর চলো তোমাদের সাথে আমাদের একটা ছোট্ট স্বপ্নের কথা শেয়ার করি। স্বপ্নটা আমার একার না, আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই বলতে পারো। তো আমরা না স্বপ্নটা সেদিন দেখেছিলাম যেদিন আমার মেয়ে প্রথম এই পৃথিবীতে আসে। তো মেয়েকে দেখেই আমাদের দুজনের মধ্যে একটাই স্বপ্ন জেগেছিল, তো আমরা মেয়েকে না ডক্টর করব। জানি না এই স্বপ্নটা কোনোদিন বাস্তবায়িত হবে কিনা, নাকি স্বপ্নই থেকে যাবে। কিন্তু স্বপ্ন দেখতে ক্ষতি কি বলো, আমরা তো সকলেই স্বপ্ন দেখতে ভালোবাসি। তো সেরকমই আমাদের একটা ছোট্ট স্বপ্ন আছে, জানি না কোনোদিন পূরণ হবে কিনা, বা হয়তো ভগবান যদি চান তো অবশ্যই সেটা পূরণ হতেও পারে। তো মাম্মাম আজকে ডক্টর সেজে বসেছিল, আর সেই গল্প বলতে বলতে আমাদের স্বপ্নের কথাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করি, জানো তো আমার মাম্মাম কিন্তু হসপিটালে হয়েছিল, মানে আমার এভরিথিংস কিন্তু নার্সিংহোমেই হয়েছিল। আমার ডেলিভারি হওয়ার কথাও নার্সিংহোমে ছিল, যেহেতু আমার প্রেগনেন্সি পিরিয়ডটা অনেক ক্রাইসিস ছিল, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমরা গেছিলাম। তো সেই জন্য আমার কোনো কিছুই না হসপিটালে মানে ছিল না, এমনকি বলতে পারো আমার হসপিটালের কোনো কার্ডও ছিল না। কিন্তু আমরা মানে বাধ্য হয়েছিলাম হসপিটালে মানে যেতে। তো সেই গল্প তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব, যে কেন আমার নার্সিংহোমে সব কিছু হওয়ার পরেও মানে ডেলিভারিটা হসপিটালে হয়েছিল, তার একটা অনেক ঘটনা আছে, অনেক বড় ইতিহাস আছে। তো কোনোদিন সময় সুযোগ হলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরটা অনেকটাই ডিপ ক্লিন করা হয়ে গেছে। তো মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো এই ঘরটাকে ডিপ ক্লিন করতে করতে আমার কিন্তু 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে গো। যদিও আমার ঘরটা ছোট, তা হলেও এর মধ্যে জিনিসপত্র এতটাই বেশি, আর প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার কিন্তু বেশ সময় লেগে যায়। আর যেহেতু আজকে হাতে অনেকটাই সময় আছে, অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, তো সেই জন্যই একটু আস্তে আস্তেই সমস্ত কিছু করছিলাম।
তোমরা যারা আমার মতো এই ডেলি ব্লগ করো তোমরা তো জানবে যে একটা ভিডিও করতে ঠিক কতটা মানে কষ্ট হয়। তারপরে তো এডিট আছে, সব কিছু আছেই। তো তারপরেও যদি সেই ভিডিওতে মানে ভালো ভিউজ না হয় তো খুব খারাপ লাগে, তাই না বলো? তো কয়েকদিন ধরেই দেখছি আমার ভিডিওতে খুব ভালো কিছু ভিউজ আসছে না, যদিও আমার চ্যানেলটা মানে নতুন একটা চ্যানেল বলতে পারো, আর আমি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, তাহলেও না রিসেন্ট একদমই ভিউজ হচ্ছে না। তো সেই জন্য না মনটাও খুব একটা ভালো নেই। তো কি আর করা যাবে, তাও তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তাহলে তোমাদের ওই একটা লাইক বা একটা কমেন্ট পেলে আমি অনেক বেশি মোটিভেট হব, অনেক বেশি ইন্সপায়ার হব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এতক্ষণ ধরে আমার ড্রেসিং টেবিলটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার ড্রেসিং টেবিলটা না পরিষ্কার করতে আমার বেশ সময় লেগে যায়, কারণ কি বলতো, যেহেতু প্রচুর জিনিস, তো প্রত্যেকটা জিনিস নামিয়ে প্রত্যেকটা জিনিস থেকে ধুলো পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখতে হয়, তো সেই জন্যই না অনেকটা সময় লেগে যায়। আর এই সমস্ত জিনিসগুলো যদি আমি মিররের ভিতরে রাখতে পারতাম হয়তো এতটাও ডাস্ট জমতো না, কিন্তু মিররের ভিতরেও না জিনিস একদম ভর্তি, তো রাখার কোনো জায়গা নেই, যার জন্য এইভাবে আমাকে রাখতে হয়। আর হয়তো প্রত্যেক দিন পসিবল হয় না, কিন্তু আমি একদিন পরে পরে না এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে তারপরে মামামের ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি কিচেনে রান্নার জন্য। তো ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে মাছটাও ভাজা করে নিয়েছি। তো মামামের জন্য না একটু পাতলা করে ঝিঙে আলু আর মাছ দিয়ে ঝোল করে দেবো। তো মাছের ঝোলটা করে নিয়ে না একটু কলা ভাজা করব। একটু না আজকে কলা ভাজা খেতে মন করছিল, তো সেই জন্য একটু কলাও কেটে নিয়েছি, যদিও সকালের তরকারি আছে তাহলেও একটু কলা ভাজা করে নেব। তো তরকারিতে এখন জল দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার তরকারিও প্রায় হয়ে এসছে। তো মামামের তরকারিতে আমি সেরকম কিছু না মশলা অ্যাড করি না, শুধুমাত্র একটু জিরে বাটা দিয়েই করে দিই। আর এই দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কলাটা ভাজা করে নিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেব। কলা ভাজা খেতে ইচ্ছে করলো, তো সেই জন্যই মানে বানিয়ে নিলাম। আর এখন দেখো আমার কলা ভাজাটা একদম রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে আমাদের কি কি আছে। যদিও তোমাদের সাথে অনেকটা শেয়ার করেছিলাম। এই দেখো, এটা তো মামামের জন্য মাছের ঝোল করেছি, আর এটা না আমাদের সকালের মাছের যে ঝোল ছিল সেটা। আর এই যে কলা ভাজা করে নিয়েছি, আর এদিকে হচ্ছে ডিম আর আলু ভাজা আছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো যাই হোক, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন তো একটা নতুন কাজ অ্যাড হয়েছে। মানে ততদিন এই কাজটা করতে হবে যতদিন না দিদিটা আসবে, আর দিদিটা যে কবে আসবে সেটাও জানি না। আর খুব সত্যি কথা বলতে কি জানো তো, যেহেতু অনেক দিন থেকে মানে বাসন আর মাজি না, তো সেই জন্য না অনেকটা বাসন জমে গেলে না সত্যি বলতে খুব কষ্ট হয়ে যায় গো। তো সেই জন্যই আমি মানে অল্প অল্প থাকতেই বাসনগুলো মেজে নিই। তো রান্না করার পর যে কটা বাসন জমেছে সে কটাই দেখো এখন মেজে নিচ্ছি। তোমরা তো দেখেছো সকালেও যে কটা বাসন মানে পড়েছিল সে কটা কিন্তু আমি সঙ্গে সঙ্গেই মেজে নিয়েছিলাম। তো এইভাবে করে নিলেই একটু কষ্টটা কম হয়। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কিচেনটাকেও ভালোভাবে দেখো পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর তারপরে এগুলো মানে গুছিয়ে নেব, আর তারপরে হচ্ছে মানে স্নান করতে যাব। তো এখন ওই 12টা মতো বাজে, আর আমার দেখো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই না গুছিয়ে কাজ করলে দেখবে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়া যায়। তো বাসনগুলোও গুছানো হয়ে গেছে, আর কিচেনটাকেও মুছে নিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।